বাজারজাতকরণ প্রক্রিয়া সম্পর্কে অথবা বাজারজাতকরণ প্রক্রিয়ার বিভিন্ন স্তরগুলো তুলে ধর। উত্তর, ভূমিকা। বাজারজাতকরণ প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি ক্রেতাদের অভাব ও প্রয়োজন অনুধাবন, ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের নকশা প্রণয়ন, ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি, শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলা এবং সর্বোপরি ক্রেতাদের নিকট থেকে ভ্যালু বা সুবিধা অর্জন করতে পারে। বাজারজাতকরণ প্রক্রিয়ার 5টি ধাপ রয়েছে। নিম্নে বাজারজাতকরণ প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করা হল। 1. বাজার অবস্থান নির্ণয় এবং ক্রেতাদের অভাব ও প্রয়োজন অনুধাবন। প্রতিযোগিতামূলক পরিবেশে সফলভাবে টিকে থাকার জন্য বাজারজাতকারীকে ক্রেতাদের অভাব ও প্রয়োজন অনুধাবন করতে হয়। যেখানে তারা ব্যবসা পরিচালনা করে, সেখানে তাদের অবস্থান কিরূপ তাও নির্ধারণ করতে হয়। 2. ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের নকশা প্রণয়ন। বাজারজাতকারীকে ক্রেতাদের প্রয়োজন ও বাজার অবস্থান সম্পর্কে ধারণা লাভের পর ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল উন্নয়ন করতে হয়। সফল বাজারজাতকরণ কৌশল উন্নয়নের জন্য বাজারজাতকারীকে 2টি প্রধান কৌশল অবলম্বন করতে হয়। প্রথমটি হল কোন ধরনের ক্রেতাদের সেবা প্রদান করা হবে, আর অন্যটি হল কিভাবে সর্বোত্তম উপায়ে ক্রেতাদের সেবা প্রদান করা হবে। মূলত এই 2টি বিষয় মাথায় রেখে বাজারজাতকারীগণ লক্ষ্যস্থিত ক্রেতাদের আকর্ষণ, মনোযোগ দেয়া ও তাদের ইচ্ছার প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। 3. সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন। কোম্পানি কোন ধরনের ক্রেতাদের কিভাবে সেবা প্রদান করবে তা নির্ধারণের পর বাজারজাতকরণ পরিকল্পনা ও কর্মসূচি উন্নয়ন করতে হয়, যার মাধ্যমে ক্রেতাদেরকে তাদের প্রত্যাশিত ভ্যালু প্রদান করা যায়। বাজারজাতকরণ কৌশলকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে ক্রেতাদের সুসম্পর্ক স্থাপন করা যায়। বাজারজাতকরণ কর্মসূচি হচ্ছে বাজারজাতকরণ মিশ্রণ যা কোম্পানি তার বাজারজাতকরণ কৌশল হিসেবে প্রয়োগ করে। 4. ক্রেতা সম্পর্ক সৃষ্টি। বাজারজাতকরণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেতা সম্পর্ক সৃষ্টি। ক্রেতারা প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তীব্র প্রতিযোগিতার কারণে বাজারজাতকারীরা এই সত্যটি বর্তমানে বেশি উপলব্ধি করছে। এ কারণে ক্রেতা সম্পর্কের উপর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 5. ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন। এটি বাজারজাতকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। ক্রেতাদের নিকট থেকে ভ্যালু বলতে অধিক গুণগত ক্রেতা সৃষ্টির মাধ্যমে অধিক বাজার শেয়ার দখল, অধিক বিক্রয় ও অধিক মুনাফার্জনকে বোঝায়। আর এটি ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের মাধ্যমে সম্ভব। ফলে ক্রেতারা অধিক সন্তুষ্ট হয়, কোম্পানির প্রতি অনুগত থাকে এবং বারবার পণ্য ক্রয় করে। তাই এই প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি দীর্ঘমেয়াদে মুনাফার্জন করতে পারে। উপসংহার: পরিশেষে বলা যায় যে বাজারজাতকরণ প্রক্রিয়াটি চলমান এবং নিত্য নতুন ধারণাগুলো এর সাথে সংযোজিত হচ্ছে, যা ক্রেতাদের চাহিদার মাত্রাকেও বাড়িয়ে দিচ্ছে এবং তাদের গতিশীল করে তুলছে।